দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের মাঝে 10,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। কিভাবে আবেদন করবে সেটা দেখাবো। এই হচ্ছে ওয়েবসাইট, মোবাইলে নিজেদের মোবাইল ফোন থেকে আবেদন করা যাবে। টাকার একটু আগে যে আমরা কথাটা বললাম যে 10,000 টাকা থেকে 50,000 টাকা, সেটা হচ্ছে এই যে 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করবে। এইখানে রয়েছে আবেদন করুন বাটন, এখানে ক্লিক করে আবেদন করতে হবে। এই ভিডিওতে আমরা যতটুকু পারি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিব। মূলত দুর্ঘটনায় আহত অনেক শিক্ষার্থী হয়তো বা দুর্ঘটনায় আহত না, বাট কোনো কারণে অসুস্থ, তারাও চাইলে এখানে আবেদন করতে পারে। সঠিকভাবে আবেদন করলে সকল শিক্ষার্থী এখান থেকে বেনিফিট নিতে পারে। সরকার প্রতি বছর লাখ লাখ কোটি কোটি টাকা দিচ্ছে, অনেকে জানেই না, তাই এখানে আবেদনও করে না। তাই পরামর্শ থাকবে, নিজের আবেদন যদি নাও করো, জেনে রাখো, আল্লাহ না করো কোনো দুর্ঘটনা যদি পড়ে যাও, একটা হয়তো বা সাপোর্ট এখান থেকে পেতে পারো। এমন না যে অনেক কোটি কোটি টাকা দিচ্ছে, তা না, একটা নির্দিষ্ট অ্যামাউন্টই দিচ্ছে, বাট আশা করি অনেকের হেল্প হতে পারে। অথবা তোমাদের বন্ধু বান্ধব যদি কেউ থাকে তাদেরকেও জানাতে পারো। এখানে ক্লাস 6 থেকে মাস্টার্স পর্যন্ত সকল শিক্ষার্থী আবেদনের সুযোগ পাবে। আমরা মূল টপিকে যাব, তার আগে বলছি যারা আমাদের এই ধরনের উপবৃত্তির আপডেটগুলো পেতে চায় আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, আমাদের সাথে থাকতে হবে, নিয়মিত কমেন্ট করতে হবে, লাইক দিতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ নিয়ে নিয়মিত কন্টিনিউ করব, বিভিন্ন ইনফরমেশনগুলো প্রোভাইড করব। তো এখানে মূলত নিউজ, তো এখানে আমরা নিউজ আর কি বলবো, এখানে আবেদন করার জন্য ওভাবে এখানে আবেদন করার বাটনে ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে ওয়েবসাইটে আমরা এতক্ষণ যেখানে কথা বললাম, সো আমরা এখান থেকে আবেদন করবো। আবেদন করতে কি কি লাগবে এটা একটু দেখে নেই। খুব বেসিক ইনফরমেশন লাগবে, শিক্ষার্থীর ছবি, যে প্রয়োজনীয় কাগজপত্র জায়গা যদি আমরা দেখি, ছবি লাগবে, ছবি লাগবে, আমরা মোবাইল থেকে একটা ছবি তুলবো, আমাদের নিজেদের ছবি হলে এনাফ। দেন বলেছে স্বাক্ষর লাগবে, স্বাক্ষর দিব আমরা আমাদের। স্বাক্ষর এরকম ভাবে আমি আমাদের স্বাক্ষর লেখা, দেন একটা ছবি তুলে, এটা ছবি হবে, ছবি তুলে আমি সেটা এখানে আপলোড করব। জন্ম নিবন্ধন সনদ আমাদের অবশ্যই সবার আছে, সেই অনুযায়ী আমি আমার জন্ম নিবন্ধন সনদের একটা ছবি তুলে দিব। অভিভাবকের জাতীয় পরিচয়পত্র লাগবে, অর্থাৎ বাবা অথবা মায়ের যে কোনো একজনের এনআইডি কার্ডে একটা ছবি লাগবে, এপি টুপিতে একটা ছবি লাগবে। তো আমরা একটা জায়গায় এনআইডি কার্ডটা বসে দেন আমরা ছবি তুলে নিব। আর শিক্ষার্থী দরিদ্র পরিবার সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশপত্র, অর্থাৎ একটা নির্ধারিত ফর্ম আছে, তুমি যে দরিদ্র, তুমি যে আসলে সত্যি টাকা পাওয়ার যোগ্য, সেটা তারা বুঝবে কিভাবে। এটার জন্য তোমার যে শিক্ষক আছে, সেটা যে তোমার যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সে একটা সিগনেচার দিবে। স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষক, কলেজের ক্ষেত্রে প্রিন্সিপাল, বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ডিপার্টমেন্ট প্রধান এই সিগনেচারটা করবেন। একটা নির্ধারিত ফর্ম আছে, আমি একটু ফর্মটা দেখাচ্ছি। আর দুর্ঘটনা প্রমাণে জেলা পরিষদের সিভিল সার্জন কর্তৃক বা সরকারি ডাক্তার, উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা কর্তৃক সুপারিশপত্র, অর্থাৎ আমরা যে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছি সেটার প্রুফ হিসাবে এখানে কয়েকজন ব্যক্তিকে বলে, যেমন সিভিল সার্জন বা সরকারি ডাক্তার, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা, তারা একটা ফর্ম আছে, ফর্মে একটা সিগনেচার দিয়ে দিবে। তো এটা নর্মালি গেলে তারা দিয়ে দেয় যদি তুমি তোমার ডকুমেন্ট দেখাতে পারো। আর পিতামাতা, অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান, এটা মূলত সবার জন্য না, যারা বেসামরিক কর্মে নিয়োজিত, তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য না। আমরা জাস্ট উপরের এই 4টা ডকুমেন্ট আমাদের জন্য দরকার। আমি আবারও রিপিট করছি কি কি ডকুমেন্ট। আমরা এখানে যদি দেখি, ছবি, স্বাক্ষর, সনদ, জাতীয় পরিচয়পত্র, এখানে একটা ফর্ম আছে, আর এখানে একটা ফর্ম, এই দুইটা ফর্মে সিগনেচার হইলে হবে। তার মানে যদি খরচের কথা বলি, এই ফর্মটা প্রিন্ট করতে 5 টাকা লাগবে, আর এই ফর্মটা প্রিন্ট করতে 5 টাকা লাগবে। এই 5 টাকা 10 টাকায় খরচ, আর কোনো খরচ নাই এইসব জায়গায় আবেদন করতে, এটা মনে রাখতে হবে। কারণ এগুলো টাকা দিয়ে আবেদন করলে ট্রান্সফার, টাকা দিয়ে পাবার তার কোনো গ্যারান্টি নেই। তাই এসবের পিছনে খরচ করাটা আমি খুব বেশি এখানে ভ্যালিড মনে করি না। ওকে, এবার আসি কিভাবে আবেদন করতে হবে। আর নির্ধারিত ফর্মটা নিয়ে একটু কথা বলি, যে কোন ফর্মগুলো ডাউনলোড করতে হবে। এই যে দেখতে পাচ্ছ প্রত্যয়ন এবং সুপারিশ ফর্ম, এইখানে ক্লিক করলে এই প্রত্যয়ন এবং সুপারিশ ফর্মটা ডাউনলোড হবে। সো আমরা তো রাইট নাও এই ফর্মটা দেখাতে পারছি না, কারণ হচ্ছে যে আমাদের এইখানে একটু প্রবলেম আছে। ঠিক আছে, বোর্ডে ডিরেক্টলি ওটা ওপেন হবে না, পিডিএফ ডাউনলোড করতে হবে, দেন ওপেন হবে। বাট এইখানে এই ওয়েবসাইট লিঙ্কটা আমি ডিসক্রিপশন কমেন্টে দিয়ে রাখবো, এখান থেকে এসে খুব সহজে কিন্তু ডাউনলোড করা যাবে। ওকে, এটা ডাউনলোড করে নিতে পারবে শিক্ষার্থীরা। এবং এখানে বলা আছে আবেদন প্রাপ্তি 3 থেকে 4 মাস পর অর্থ প্রেরণ করে, অর্থাৎ সরাসরি মোবাইলে টাকা চলে যাবে। এদের সরাসরি মোবাইলে SMS এর মাধ্যমে টাকা পাঠিয়ে দিবে তারা। এখানে কোনো প্রকার তাদের সাথে যোগাযোগ করা বা কোনো এক্সট্রা ফ্যাসিলিটির দরকারও এখানে নাই। ওকে, এবার যদি আমরা কথা বলি কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য এখানে ব্যবহারিক নির্দেশিকাও দেওয়া আছে, চাইলে আমরা এটাও দেখতে পারবো। আমি একটু যদি এখানে ডিরেক্টলি বুঝাই বলি তাহলে খুব সুবিধা হবে মনে হয়, এবং আমাদেরও মোটামুটি অ্যাকাউন্ট করা আছে। তো এখানে আমাদের যেটা করতে হবে, এই যে আবেদন
করুন নামে একটা বাটন আছে, এই যে এইখানে আমাদের কোনাতে, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে, আমরা ক্লিক করছি, ক্লিক করার পর আমাদেরকে এখানে কি দেখানো হয়েছে, আমাদের এখানে দেখানো হয়েছে যে নিবন্ধন করুন শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসাবে আপনার অ্যাকাউন্ট না থাকলে। তো আমাকে এখানে নিবন্ধন করতে হবে, কারণ এখানে লগ ইন করতে বলছি ইমেল আইডি দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, এগুলো তো আমার কাছে নাই। তো আমরা নিবন্ধন করে তথ্যগুলো নিব। তো নিবন্ধন কিভাবে করব, এই যে নিবন্ধন করুন বাটন, এইখানে আমাদের শিক্ষার্থীর নাম আমরা লিখে দিব সুন্দর করে, ঠিক আছে। এখানে আমরা জন্ম নিবন্ধন নাম্বার, এখানে অভিভাবকের নাম, জন্ম তারিখ, যেগুলো যেগুলো আছে এগুলো আমরা জেন্ডার, পুরুষ নাকি মহিলা, এগুলো আমরা দিব। আর এখানে আমরা বিভাগ সিলেক্ট করবো, যেমন চট্টগ্রাম, বা আমি যদি এখানে সিলেক্ট করি বরিশাল, এটা হচ্ছে উপজেলা পর্যায়ে আমাদের, এটা জেলা হচ্ছে ধরে নাও যে পটুয়াখালী, বরিশালের সবগুলো জেলা এখানে আসবে। এটা কোনো সিটি কর্পোরেশন না, উপজেলা দিছি, উপজেলা ধরুন যে পটুয়াখালীর মধ্যে আমার উপজেলা দুমকি, এখানে ইউনিয়ন রয়েছে, ইউনিয়ন আমি দিয়ে দিলাম আঙ্গারিয়া। ঠিক এইরকম ভাবে সব ইনফরমেশনগুলো আমরা, বেসিক ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দিলে আমরা এরপরে এখানে বলেছে একটা ইমেল আইডি দিতে হবে। তো এখানে আমরা আমাদের ইমেল আইডি কেটে দিব, কেটে দিয়ে আমাদের নিজস্ব একটা ইমেল আইডি দিব, ঠিক আছে। নিজস্ব একটা ইমেল আইডি দিব, এবং এখানে বলা হয়েছে যে পাসওয়ার্ড দিতে, সর্বনিম্ন একটা পাসওয়ার্ড আছে 8 সংখ্যার, সেটা আমরা দিব। এই যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড, এটা দিয়ে কিন্তু আমরা লগ ইন করবো। ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কি করবো, আমরা লগ ইন করবো। তাই অবশ্যই একটা সঠিক ইমেল আইডি আমরা দেওয়ার ট্রাই করবো, এবং পাসওয়ার্ডটা সঠিকভাবে দিব। তার সাথে এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে দিব, এবং পাসওয়ার্ডটা 2বার দিতে হবে, টোটাল 2বার পাসওয়ার্ড দিব, এখানে একবার, এখানে একবার। এই তথ্যগুলো সঠিকভাবে আমার দেওয়ার কমপ্লিট হইলে এখানে আই এম নট এ রোবট, এখানে আমরা ক্লিক করে আমরা এটাকে, এই যে এখানে অপশন আছে নিবন্ধন করুন বাটন, সেখানে আমরা ক্লিক করে এটা নিবন্ধন করে নিব। ওকে, তো এই হচ্ছে একটা বেসিক জিনিস, এভাবে আমরা এখানে নিবন্ধন করে আবেদনের জন্য কাজ করতে পারবো। আর এবার কিভাবে এখানে লগ ইন করতে হবে, তা আমরা এই যে জন্ম নিবন্ধন নাম্বার অথবা যে ইমেল আইডিটা দিয়েছিলাম সেটা আমরা এখানে বসাবো, পাসওয়ার্ডটা এখানে বসাবো, দেন আমরা লগ ইন করে আবেদনের মূল ধাপে যাবো। তো আমরা এখানে আমাদের ইমেলটা বসা একটু, তো আমরা ওখানে অলরেডি লগ ইন করেছি। লগ ইন করার পর এখানে কিন্তু আমার যে ইনফরমেশন দেখাচ্ছে, আমার নাম হচ্ছে মাইনুদ্দিন শোভন, এই যে এখানে দেখাচ্ছে, এবং এখানে ক্লিক করলে আরো অনেক কিছু দেখাবে। তো এইভাবে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর এখানে কিন্তু খুব সুন্দর করে বলে দেওয়া আছে, আমরা একটু খেয়াল করে দেখবো কি বলে দেওয়া আছে। এখানে বলে দেওয়া আছে যে এখানে বিজ্ঞপ্তির নাম ও বছরতে মে জুন, বর্তমানে মে জুনের আবেদন চলতেছে, এবং এটা শিক্ষার্থীর জন্য সুখবর যে সারা বছরে আবেদন চলে। এখন বর্তমানে মে জুনে চলতেছে, পরে জুলাই, তারপর হচ্ছে আগস্টের আবেদন চলবে, এরপরে 2 মাস অন্তর অন্তর আবেদন চলে, 2 মাস অন্তর অন্তর আবেদন চলে। তো বর্তমানে আবেদন চলতেছে, এবং আবেদনের এখানে আবেদনের বছর বলা আছে, এবং এখানে ডেট দেওয়া আছে যে আবেদনের শেষ ডেট হচ্ছে 1/7/2026, মানে জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারবো, আবেদনের শেষ তারিখ। এখানে আবেদন করুন বাটনে ক্লিক করলে এবার আমাদের আবেদন শুরু হবে। তো এখানে আমরা আবেদন করুন বাটনে ক্লিক করলাম। এইখানে আমাদেরকে 4টা ইনফরমেশন চাইছে, কি কি একটু আগে আমরা যেটা বলছিলাম যে শিক্ষার্থীর ছবি দিতে হবে। তো এখানে আমি যদি একটু দেখাই দিই আরেকবার, এই যে শিক্ষার্থীর ছবি এখানে আমরা আপলোড করে দিব। এই যে চুজ ফাইল অপশনে ক্লিক করলে আমাদের মোবাইলের মেমোরিতে নিয়ে যাবে বা গ্যালারিতে নিয়ে যাবে, সেখানে আমাদের ছবিটা থাকবে, আমরা সেটা আপলোড করে দিব। এখানে শিক্ষার্থীর স্বাক্ষর, আমি এটা সাদা কাগজে আমার নিজের স্বাক্ষরটা লিখবো, নামটা লিখে দেন একটা ছবি তুলবো, সেটা এখানে আপলোড দিব। তারপর হচ্ছে জন্ম নিবন্ধন আপলোড দিব এখানে, আর এখানে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র এখানে আপলোড দিব। তো এই জিনিসগুলো বেসিক্যালি আপলোড দিয়ে আমরা এখানে সংরক্ষণ কোন বাটনে যাব। তো রাইট নাও আমি এখানে কোনো কিছু আপলোড দিতে পারছি না, কারণ আমাদের এই ট্যাবে এখন রাইট নাও ওরকম কোনো ইনফরমেশন নাই। তা আমরা দেখালাম না। এর পরবর্তীতে কি চাইবে, এই পরবর্তীতে শিক্ষার্থী কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, তার সমস্যা কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আমি একটু বলে দিতে চাই সেটা হচ্ছে যে দুর্ঘটনার প্রমাণগুলো চাইবে। আর বাকি বিষয়গুলো সবাই জানে, যেমন নাম, বাবার নাম, মায়ের নাম, এগুলো অটোমেটিক্যালি কিছু বিষয় আসবে, কিছু জিনিস দিতে হবে। আমার স্কুলের নাম কি, স্কুলে আমি কোন শ্রেণীতে পড়ি, বা আমার কলেজের নাম, বিশ্ববিদ্যালয় নাম, এগুলো আসবে, এগুলো আমরা দিয়ে দিব। সবচেয়ে বেশি যেটা চাইবে সেটা হচ্ছে যে দুর্ঘটনার প্রমাণপত্র, অর্থাৎ আমরা কোথায় দুর্ঘটনা করেছি এবং এটা একটা বিস্তারিত জানতে চাইবে। তো আমরা এখানে দুর্ঘটনা বা অসুস্থতা জনিত পুরো বিষয়টা বুঝিয়ে বলবো, এবং তার সাথে সাথে যত প্রকার ডকুমেন্ট আছে, অর্থাৎ টেস্ট করা ডকুমেন্ট, অর্থাৎ আমরা যদি ঔষধ খাই প্রেসক্রিপশনের ডকুমেন্ট, বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিলের যে রসিদগুলো আছে যেগুলো আমাদের নামে করা, সেগুলো আমরা এখানে আপলোড করব। এরকমের যত তথ্য আমি আপলোড করতে পারবো, এখানে একাধিক তথ্য আপলোড করা যাবে। এবং ওই যে আমরা দুটো প্রতিষ্ঠান প্রদানের যে প্রত্যয়নপত্র এবং যে সুপারিশপত্র, ওইগুলো এখানে আপলোড করে দিব। এই আপলোড করার অপশন আছে, ওইখানেও এই সেম যে চুজ পেলে গিয়ে আপলোড করা যাবে। ওইগুলো ছবি তুলে তুলে আমরা এখানে আপলোড করে দিব। আপলোড করে মোটামুটি আমরা সাবমিট করলে হয়ে যাবে আমাদের আবেদন। তো ঠিক এরকম ভাবে আবেদন করতে হবে। রাইট না আমরা তো সম্পূর্ণ ইনফরমেশনগুলো এখান থেকে দেখাতে পারছি না, তারপর যদি শিক্ষার্থীরা কমেন্ট করে আমরা ট্রাই করবো। এই বিষয়ে আমাদের অলরেডি ভিডিও করা আছে, আর সেখানে আমরা দেখিয়ে দিয়েছিলাম। তারপর যদি বলে শিক্ষার্থীরা, আমরা ট্রাই করবো সেই বিষয় নিয়ে আরেকটা ভিডিও দেওয়ার জন্য। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো, এবং এইভাবে আবেদন করতে হবে। মনে রাখতে হবে দুর্ঘটনা অথবা অসুস্থতার
যথেষ্ট প্রমাণ দিতে হবে। প্রমাণ কারণ তারা টাকা দিচ্ছে এখানে ভাই, কেউ 5 টাকাও কেউ কারো ছাড় দেয় না, সেখানে সরকার এত টাকা কেন দিবে? অফকোর্স সেখানে প্রুফ লাগবে। তারা দেখবে যে আসলে সত্যি শিক্ষার্থীর নাম মিল আছে কিনা, সে কি অসুস্থ। দেখা গেলো তার অপারেশন হয়েছে, হাতে ধরে হাত ভেঙে গেছে, তাহলে হাত ভেঙে গেছে, তুমি হাতের ছবি দাও, তুমি হচ্ছে যে প্রেসক্রিপশন দাও, তুমি হচ্ছে যে ডাক্তার যে টেস্টগুলো দিয়েছে সেই টেস্টগুলোর বিলিং কপিগুলো দিবা, তারপর হচ্ছে যে তোমার হচ্ছে যে টেস্টের রিপোর্টগুলো দিতে পারো, ঠিক আছে, এবং তুমি কতদিন ছিল হসপিটালে, একটা ছাড়পত্র তো দিয়েছে, সেগুলো দিতে হবে। দেন তুমি আপলোড করবে, এগুলোর উপরে ভিত্তি করে তারা টাকাটা দিবে। অনেকে বলতে পারো ভাইয়া টাকা দেয় না, তাদেরকে আমি একটা প্রুফ দেখাই দিই। এই যে দেখতে পাচ্ছি, এই যে চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে, বিস্তারিত অপশন যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে একটা ট্যাব ওপেন হবে, এইখানে কাকে কত টাকা দেওয়া হয়েছে সেটা আমরা দেখতে পারবো। তো আমরা এখানে যদি দেখি গত অর্থ বছরে 24-25 অর্থ বছরে কত টাকা দেওয়া হয়েছে এটা খেয়াল করে দেখো। 24-25 অর্থ বছরে টোটাল 23,29,000 শিক্ষার্থীকে দেওয়া হয়েছে, 29,000 টাকা দেওয়া হয়েছে। মানে এটা কিন্তু অনেক শিক্ষার্থী জানেন না, তাই আবেদনও করে না। তারপর যারা যারা আবেদন করছে সেখান থেকে ভেরিফাই করে 23,29,000 টাকা দিচ্ছে। প্রায় টোটাল টাকা দিচ্ছে এখানে 24, এখানে 90, এখানে এই টোটাল 114 জনকে টাকা তারা দিয়েছে। এখানে কি হিসাবে দিচ্ছে আমরা একটু দেখি তো। এই যে ছাত্র ছাত্রী মোট শিক্ষার্থী 114 জনকে গতবার টাকা দিচ্ছে। সো এইভাবে টাকা দেয়। এখন তোমাদেরকে জাস্ট একটু হলো কি করতে হবে, খোঁজ খবর নিতে হবে বা সঠিকভাবে আবেদন করতে হবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।